কল্পনা করুন, আপনি আকাশে ভেসে চলেছেন। হঠাৎই মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গেল। সাধারণত এমন পরিস্থিতি মানেই ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। কিন্তু যদি এমন একটি উড়োজাহাজ থাকে যা ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাতাসের সহায়তায় ধীরে ধীরে নিরাপদে মাটিতে নেমে আসতে পারে, ঠিক এমনই একটি প্রযুক্তি প্রায় ৬০ বছর পর আবারও আলোচনায় ফিরছে জাইরোকপ্টার। আকাশপথে যাতায়াতের সম্ভাব্য বিপ্লব ঘটাতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান এআরসি এরোসিস্টেম তৈরি করেছে নতুন প্রজন্মের পেগাসাস জাইরোপ্লেন। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এটি শুধুই সাশ্রয়ী নয়, বরং নিরাপত্তার দিক থেকেও অনন্য। হেলিকপ্টারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এই প্রযুক্তি নির্ভর যান ইতোমধ্যেই বিমান চলাচল খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে ১৯৬০-এর দশকে কানাডিয়ান প্রকৌশলীর নকশা করা এভিয়ান ২/১৮০ মডেলের উপর ভিত্তি করেই আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটিয়ে তৈরি করা হয়েছে পেগাসাস। দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো হলেও এর কার্যপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। হেলিকপ্টারে উপরের রটার সরাসরি ইঞ্জিনের শক্তিতে ঘোরে, কিন্তু জাইরোকপ্টারের ক্ষেত্রে উপরের রটারটি ইঞ্জিন চালিত নয়। সামনে এগোনোর সময় বাতাসের স্বাভাবিক প্রবাহে এটি ঘুরতে থাকে, যাকে বলা হয় অটো রোটেশন। এর ফলে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হলেও রটার ঘুরতে থাকে এবং যানটি প্যারাশুটের মতো ধীরে ধীরে নিরাপদে অবতরণ করতে পারে, ফলে বিধ্বংস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। নিরাপত্তার এই বৈশিষ্ট্যই পেগাসাসকে আলাদা করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের সময় ইঞ্জিন বিকল হওয়া বিমান দুর্ঘটনার অন্যতম বড় কারণ। সেখানে জাইরোকপ্টারের এই স্বয়ংক্রিয় অবতরণ সক্ষমতা ভবিষ্যতে আকাশযাত্রাকে আরও নিরাপদ করতে পারে। আরেকটি উল্লেখযোগ্য দিক হল পেগাসাস রানওয়ে ছাড়াই উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম। এটি হেলিকপ্টারের মতোই খাড়া এবং প্রায় ভার্টিক্যাল পদ্ধতিতে ওঠানামা করতে পারে। ফলে দুর্গম এলাকা, দুর্ঘটনাস্থল বা শহরের সংকীর্ণ জায়গায় ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। এআরসি এরোসিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড সাঈদ মোহসিনী জানান, পেগাসাসে ব্যবহার করা হয়েছে আধুনিক হাইব্রিড ইলেকট্রনিক ইঞ্জিন। এতে জ্বালানি খরচ কম, শব্দদূষণও তুলনামূলকভাবে কম। সবচেয়ে বড় বিষয় হল এর রক্ষণাবেক্ষণ ব্যয় হেলিকপ্টারের তুলনায় অনেক কম। তথ্য অনুযায়ী যুক্তরাজ্য একটি হেলিকপ্টার মিশনের গড় পরিচালন ব্যয় প্রায় ৪,১৬৫ পাউন্ড। সেখানে পেগাসাস পরিচালনায় খরচ ঘণ্টায় মাত্র $৩০০। এই ব্যয় সাশ্রয়ী কাঠামো বেসরকারি ও সরকারি উভয় খাতেই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। প্রযুক্তিগত দিক থেকে পেগাসাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। যদিও এটি প্রচলিত বিমানের মতো অতি দ্রুত নয়, তবে স্বল্প দূরত্বের যাত্রা, এয়ার অ্যাম্বুলেন্স সেবা, নজরদারি কার্যক্রম এবং এয়ার ট্যাক্সি হিসেবে এটি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উন্নত নিরাপত্তা, কম খরচ এবং বহুমুখী ব্যবহারের সুবিধে থাকায় ভবিষ্যতে নগর পরিবহন ব্যবস্থায় জাইরোকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছানো এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কাজে এটি কার্যকর হতে পারে। জানা গেছে, চলতি মাসেই পেগাসাসের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সফল পরীক্ষার পর এটি বাণিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে বলা যায়, প্রায় ৬ দশক পর জাইরোকপ্টারের এই প্রত্যাবর্তন আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। যদি নির্মাতাদের দাবি বাস্তবে সফল হয়, তবে ভবিষ্যতে আকাশ হয়তো আমরা আরও নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব এক নতুন বাহনের উড়ান দেখতে পাব।